আজ প্রায় ৫ বছর পর জুম্মার নামাজে ইমামতি করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এ সময় তিনি চলমান ইসরায়েল ইরান প্রসঙ্গে খুতবায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। শুক্রবার এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তেহরানে খামেনিকে এক পলক দেখার জন্য এবং তার বক্তব্য শোনার জন্য হাজারো মানুষ জমায়েত হয়। রাজধানী তেহরানের ইমামা খামেনি গ্র্যান্ড মুসল্লা মসজিদে জুম্মার নামাজে ইমামতি করেন খামেনি। উপস্থিত জনতার উদ্দেশ্যে খামেনি বলেন, আমাদের শত্রু বিভাজন ও রাষ্ট্রদ্রোহের বীজ বপন করার কৌশল হাতে নিয়েছে। তারা চায় মুসলমানরা একে অপরের বিরুদ্ধে লড়ুক, কিন্তু তারা ফিলিস্তিনি, লেবানিস, মিশরীয় ও ইরাকি সবারই শত্রু। তারা ইয়েমেন ও সিরিয়ার মানুষেরও শত্রু। খামেনি আরও বলেন, আমাদের শত্রু এক ও অভিন্ন। মুসলিম দেশগুলোকে তাদের অভিন্ন শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রতিটি দেশের শত্রুর হাত থেকে নিজেকে রক্ষা করার অধিকার আছে। বৈধ ও সঙ্গত কারণেই ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাস ও সাম্প্রতিক সময়ে ইসরায়েলে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে মত দেন খামেনি। খুতবায় খামেনি আরও বলেন, ইসরায়েলের মোকাবেলায় ইরান হাত পা গুটিয়ে বসে থাকবে না বা দায়িত্ব পালনে তাড়াহুড়ো করবে না। এ সময় তিনি ফিলিস্তিনিদের বিষয়েও বক্তব্য দেন। এ বিষয়ে খামেনি বলেন, ফিলিস্তিনিদের নিজেদের সুরক্ষা দেওয়ার অধিকার রয়েছে। নিজেদেরকে মাতৃভূমির সুরক্ষা দেওয়ার জন্য ফিলিস্তিনিদেরকে কোনো আদালত বা আন্তর্জাতিক সংস্থা দোষারোপ করতে পারবে না।